গুড মর্নিং বন্ধুরা। এখন একদম খুব ভোরবেলা তোমাদের সামনে সাজুগুজু করে এসে হাজির হলাম। আমরা এখন যাচ্ছি একটা জায়গায়, সেই জায়গাটার খুব নাম আর কি প্রসিদ্ধ আর কি। তা চলো তোমাদেরকে দেখাবো। আসল হয়েছে কি, মানে আমার হাজব্যান্ডের এক বন্ধু, তারা আজকে যাচ্ছে। তা আমাদের বললো যাবো নাকি। তা আমরা বললাম, সকাল থেকে তো ঘরেতেই আছি, ঠিক আছে, শরীরও ঠিক আছে, চলো এখনও ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, ঘুরে আসা যাক। ওনারা ওখানে পুজো দিতে যাচ্ছেন, তা আমরাও তার সাথে যাব। গাড়ি নিয়ে যাচ্ছি না, কিভাবে যাচ্ছি তোমাদের সাথে সব শেয়ার করব। লোকাল ট্রেনেই যাচ্ছি। চলো দেখতে থাকো, বেশি কথা বলবো না, কারণ লোকাল ট্রেনের টাইমটা আছে, নাহলে ওনাদের দেরি হয়ে যাবে। আর সব যতটুকুন পারি ততটুকুন তো শেয়ার করব, দেখাবো কোন জায়গা না জায়গা। আমি রাস্তায় বেরোই, বেরিয়ে তোমাদের সব কিছু ডিটেলস সব কিছু বলবো। কারণ কিভাবে যায় ঠায় আমি জানি না, এরা যেভাবে নিয়ে যাবে সেভাবে আমরা মেয়েরাও যাব। মনে হচ্ছে সারাদিন ভালোই কাটবে। তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, চলো আমার সঙ্গে। কি এখন রওনা দেবে না? ওরা তো ফোন করছে বারবার। চলো। এই সব বন্ধ টন্ধ করে যেতে যেতে না ভালো লাগে না। জানলা দাও, এই দাও, ঠিক আছে, রওনা দিয়ে দিই। সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে প্রণাম করে। আমাদের এই গণেশ ঠাকুরের এই কিন্তু দারুণ না। মেট্রো স্টেশনে চলে আসলাম, এখন দেখি কটায় ট্রেন। 8:21 দক্ষিণেশ্বর আছে। মেট্রোতে উঠলাম, উঠে নামলাম রবীন্দ্র সরোবর স্টেশনে, টিকিট কাটলাম। টালিগঞ্জ স্টেশন, এটা রবীন্দ্র সরোবরও বলে। আমরা যাচ্ছি হচ্ছে বড় কাছারি বাবার মন্দিরে। এতদিন নাম শুনেছি অনেক, তো ওনারা যেহেতু যাচ্ছেন বললাম, তো চলো। আমরা ট্রেনে করে বেরিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের সুবিধা আর তাড়াতাড়ি পৌঁছানোও যাবে। আমরা মেট্রো, যেহেতু আমরা এদিকে মেট্রোর সাইডে থাকি, মেট্রো করে চলে আসলাম রবীন্দ্র সরোবর স্টেশন। সেখান থেকে লোকাল ট্রেনে বজবজ থেকে তারপর অটো, পার্ট বাই পার্ট দেখাচ্ছি এবং বলছি। জানি না কটায় গিয়ে পৌঁছাবো। আমাদের এর আগের ট্রেনটা ধরার মানে কথা ছিল, যাই হোক ধরতে পারলাম না। যা হয়, গড়িমসি করতে করতে দেরি হয়ে গেল। দেখি এবার, চলো তোমাদের দেখাই। ট্রেনে উঠি। সরোবর লেক না? হ্যাঁ, রবীন্দ্র সরোবর লেক। আমি কোনোদিন আসিনি, আসবো একদিন। হ্যাঁ, এই পথটা দিয়ে এসেছি, কিন্তু কোনোদিনও ঢুকিনি আর কি। আর ওদিকে একটা ট্রেন শিয়ালদার দিকে যাচ্ছে, ভিড় দেখো। এখন তো অফিস টাইম পড়ে গেছে না, এরপর আরও ভিড় হবে। ভিড় যে খালি মানে মাথাগুলো দেখা যাচ্ছে না। পৌঁছাতে পারবো ঠিক টাইমে? কিভাবে যাব একটু বলে দাও। টালিগঞ্জ স্টেশন থেকে আমরা উঠছি, উঠে বজবজ অবধি যাবো। বজবজ থেকে অটো করে চড়িয়াল অবধি যায় একটা অটো, সেই অটোতে করে চড়িয়ালে নামবো। চড়িয়ালে নেমে আবার বাঁকড়াহাটের আর একটা অটো আছে, বাঁকড়াহাটে অটোটা ধরবো। ওখান থেকে টোটোতে আমরা যাব বড় কাছারির মন্দির। বড় কাছারি বাবার মন্দির। বড় কাছারি বাবার মন্দির। মানে 3বার অটো চেঞ্জ করবো। 3বার, আর একবার, দুবার, 3বার। হ্যাঁ, হ্যাঁ, আর আমরা তো যেহেতু মেট্রোয় চলে এসেছি এখানে টালিগঞ্জ স্টেশন বা রবীন্দ্র সরোবর স্টেশন, শিয়ালদা থেকেও আসা যায়, আবার ওদিক থেকে আমতলা হয়েও যাওয়া যায়, ঠাকুরপুকুর বাজার হয়ে আমতলা হয়ে এরকম করে অটো যাবে। ঠিক আছে, আমাদের ট্রেন চলে আসলো। উঠি যেন ফাঁকা হয় গো। বজবজ স্টেশনে আমরা নেমে গেলাম। এবার হয় চড়িয়ালের অটো। কত কদম ফুল, অটোর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো একটু তুলি। অটোতে উঠে পড়েছি, এবার যাচ্ছি চড়িয়াল। চড়িয়াল মোড় নেমে গেলাম। রাস্তার অপোজিটেই অটো স্ট্যান্ড দেখাচ্ছি তোমাদের। ওখান থেকে বাঁকড়া না, বাঁকড়াহাট যাবো। ও না, ওই পারে নয়, যে পারে নামলাম সেই পারেই পাশ দিয়ে যে রাস্তাটা গেল, এখান থেকেই বাঁকড়াহাটের অটো। অটোর ধারে বসে চারদিকে সবুজ গাছপালা দেখতে থাকলাম। পুরো ফাঁকা রাস্তা, কি সুন্দর লাগছিল। আর রাস্তাঘাটও ভালো, মাঝে মধ্যে একটুখানি যা হোক গর্ত টর্ত আছে, কিন্তু সেটা এমন কিচ্ছু নয়। দেখো রাস্তা কিন্তু খুবই ভালো, আর গাড়ি নিয়েও আসা যাবে, যেটা দেখলাম মানে খুব ভালো লাগছিল। চড়িয়াল থেকে এই বাঁকড়াহাট অবধি পুরো 40 মিনিট লাগলো, 25 টাকা করে অটো ভাড়া। নেমেই বাঁ দিকে গেলে আবার টোটো বা অটো একেবারে বড় কাছারি বাবার মন্দির অবধি যায়। এমনি কোনো অসুবিধা হলো না, ফাঁকায় ফাঁকায় চলে আসলাম, জ্যাম ফ্যাম ব্যাপার নেই। ঠিক আছে, এবার চলো। বাঁকড়াহাটের অটো থেকে নেমে সোজা একটুখানি গিয়ে বাঁ দিকে গেলেই একটা স্কুল আছে। স্কুলটার নামটা না দেখলাম না, আসার সময় খেয়াল করবো। সেই স্কুলের ঠিক বাঁ দিক দিয়ে অটো,
ভ্যান, রিক্সা সবই যায়। একটুখানি টোটো এখনো চোখে পড়েনি, টোটো হয়তো বা আছে, আমরা অটোতেই চলে যাচ্ছি। টোটো আছে না? হ্যাঁ, টোটোও আছে, সব কিছুই আছে, আমরা অটোতে করে চলে যাচ্ছি। এই যে বাঁকড়াহাট উচ্চ বিদ্যালয়, ব্যাস আমরা চলে আসলাম বড় কাছারি বাবার মন্দিরে। আমরা অটো থেকে নেমে গেছি, 10 টাকা করে নিয়েছে, 5 মিনিটের রাস্তা, 5-7 মিনিট। রাস্তার দুদিকেই সব দোকানপাট রয়েছে। আমরা একটু এগিয়ে গিয়ে ডালা নেব। আচ্ছা, আর একটা হচ্ছে গিয়ে তোমাদের দেখাচ্ছি, কার গাড়ি নিয়ে যারা আসবে কার পার্কিংও আছে, যে সেই দোকান থেকে ডালা নিতে হবে আর কি। ওগুলো আমি পরে সমস্ত ডিটেলস বলে দেবো। আজকে মঙ্গলবার তো একটু ফাঁকা আছে মনে হচ্ছে নাকি, আজকে আবার একাদশীও উনি বললেন না অটোতে। দেখো সব বিক্রির দোকান আছে। আমরা সব দেখতে দেখতে মন্দিরের সামনে এগিয়ে যাচ্ছি। এই দেখো সবাই পুজো দিয়ে ফিরছেন, আর গাড়ি রাখার কোনো অসুবিধাই নেই, প্রচুর জায়গা গাড়ি রাখার। অনেকে ম্যাটাডোর করেও আসছে। যাই হোক, আমরা প্রথমবার বলে আসিনি। এই দেখো কত দোকানপাট, চারদিকেই ভর্তি দোকানপাট। এবার আমরা মন্দিরের প্রায় কাছাকাছি চলে আসলাম। এই যে সব ডালা বিক্রি হচ্ছে, এবার একদম মূল মন্দিরের সামনে এলাম। এই যে আমরা মন্দিরে ঢুকলাম, বহু প্রাচীন মন্দির। এই সেই গাছ, এখানে সবাই ডন্ডি কাটছেন, আর এখানে পুজোর সবাই নিয়ে যাচ্ছে, আমরাও এ করি। হ্যাঁ, এই গাছের নিচেই মন্দির। আর অশ্বত্থ গাছ, হ্যাঁ। আর মন্দিরের ওপরে ফটো তোলা নিষিদ্ধ, ভেতরে আমি তুলতে পারবো না। আর যারা সবাই মানত করে কোনো কিছুর জন্য, এই যে এরকম পেপারে লাল কালি দিয়ে লিখে তারপরে ঢাকা দিয়ে বেঁধে দেয়। খুব জাগ্রত মন্দির। তোমাদের এখান থেকেই দেখাচ্ছি। এখানে মনের কথা লিখতে হবে, এই যে পেন রাখা আছে, লিখে ওই ওখানে মন্দিরের গায়ে বেঁধে দিতে হবে। আমরা মন্দিরের সামনেই, এই যে মন্দির, আর তার পিছনেই এই যে প্রসাদ ভান্ডার। এই দেখো এখানে বাচ্চার ওজনের বাতাসা পাওয়া যায়, যে যেরকম মানত করে সেরকম পুজো দিয়ে। হ্যাঁ বলুন। এখানে আপনি নিজে হাতে পুজো দেবেন, যেমন খুশি ডালা কেনা যাবে। এখানে প্রথমে বাবার পুকুর থেকে জল নিয়ে আসবেন, নিয়ে এসে ঘটে করে জলটা বাবার মাথায় ঢালতে হয়। জল ডালা একসঙ্গে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে 3 বার প্রদক্ষিণ করে নিয়ে বাবার মন্দিরে উঠে বাবাকে নিজে হাতেই পুজো করতে পারবেন। আর ধূপ মোমবাতিটা ওইদিকে শত নিচে জ্বালিয়ে দেবেন। আর ওখানে পেছন দিকে দুধ পুকুর আছে তো? ওখানে দুধ পুকুর নয়, বাবারই পুকুর। এটা বাবার পুকুর, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবার ছবি থেকে, বাবার মাদুলি থেকে A to Z যাবতীয় লাগে পাওয়া যায়। পরে এই মন্দিরের একটু কাহিনীটাও বলবেন। এ বহু পুরানো, আজ মোটামুটি ধরে নাও 350 বছরের ওপরে মন্দির। আমাদের এই নিয়ে চলছে, মানে 4 পুরুষ চলছে। বিগত বাবার কাছে যে যা দর্শনার্থী বাবার কাছে আসেন, মনস্কামনা এই কাগজে অ্যাপ্লাই করে, নাম গোত্র ঠিকানা মনস্কামনা লিখে জানান, ওই টাঙিয়ে দিয়ে যায়। বা বাবার গাছের শিকড় ফুল বেলপাতা মাটি দিয়ে ভরা একটা মাদুলি কবচ করা আছে, ওটাতেও মনস্কামনা ধারণ করলে পূর্ণ হয়। এটাই বাবার মেন প্রথা হয়ে আসছে, সেটাই আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা একটা ঘট নিয়ে নিচ্ছি। এই পুকুর থেকে জলটা নিয়ে জলটা নেবেন আপনি, সাবিত্রী মা আছে, সিঁদুরটা দিয়ে দেবেন। আচ্ছা, ঘাটি দেখতে পাবেন, সাবিত্রী মা আছে, জল তুলে সাবিত্রী মাকে সিঁদুর। এই সামনের পুকুর থেকে ঘটে জল নিয়ে নিই। এই বাবার পুকুরের এখানে জল আনতে আসলাম ঘটে, তখন দেখলাম সাবিত্রী মার মন্দির, আর সামনে সব গোপালও রাখা, এদিকে সব ডালা, তারপর এগুলো বিক্রি হচ্ছে। আর বেশ ভিড় ছিল, কারণ এখান থেকেই না সবাই স্নান করে ডন্ডি কাটতে কাটতে যান।
তা আমি ওই ফাঁকেই একটুখানি মানে নামার চেষ্টা করছি। আর খুব পরিষ্কার, মানে পুকুরের জল একদম টলটল করছে, পরিষ্কার, খুব জাগ্রত এই ঘাট আর কি। তা আমি ওখানে স্নান করছেন তো সবাই, আস্তে আস্তে করে মানে নামার চেষ্টা করছি। নেমে তারপরে এইদিকে আমার তো আবার ব্যাগটাও ছিল, খুব অসুবিধা হচ্ছিল, আবার কর্তামশাইয়ের কাছে ব্যাগটাকে রাখতে দিলাম, কারণ ব্যাগ নিয়ে এরমভাবে করাটা খুব মুশকিলও। তা আমি একটুখানি বললাম যে দাঁড়ান আমি একটুখানি জল নিয়ে নিই। তা ওই এক সাইড দিয়ে ভালো করে জলটা নিলাম, নিয়ে এই জল মাথায় ছেটালাম। মাথায় ছেটাতে হয়, আর যারা স্নান করে তারা তো স্নান করে, আর হাজব্যান্ডের মাথায়ও একটুখানি দিলাম, দিয়ে জল টলগুলো ভরে ভালো করে প্রণাম করে মনে মনে সবার মঙ্গল কামনাও করলাম, কারণ পবিত্র জল শুনলাম যখন, আর দেখেও মনে হচ্ছে জানো তো মনটা একদম অন্যরকম হয়ে গিয়েছিল তখন। আর সবাই এত সুন্দরভাবে চান করে মানে ডন্ডি কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, মানে দেখে ভালোও লাগছিল। যাই হোক, আমাকে তো মাথায় আবার ওই পরিয়ে দিতে এসেছিলো, বললাম একটু দাঁড়ান আমি দিয়ে নিই। তারপরে ওই লোহা দিয়েছিলেন, তা সেই লোহাটা সাবিত্রী মার হাতে পরিয়ে দিতে বলেছিলেন। তা আমি এখানে দেখলাম সবাই লোহা পরাচ্ছেন, আমিও এখানে পরিয়ে দিলাম। আর ওই সিঁদুরের প্যাকেট থেকে সিঁদুরটা মায়ের কপালে আর চরণে দিলাম। আর গোপাল রাখা ছিল, অনেকে এখানে গোপাল মানত করে, বাচ্চা টাচ্চা হলে পরে যখন হয়ে যায় তারপরে সে ওনারা বাচ্চা নিয়ে পুজো দেন, দিয়ে যার যেরকম মানত করা থাকে সেগুলো দেন আর কি। দেখো কত গোপাল রাখা। তবে না কোনো হুড়োহুড়ি নেই, কোনো কিচ্ছু নেই, মানে এত সুন্দর না, এটাতেই আরও বেশি ভালো লাগলো। যাই হোক, পুজো টুজো দিয়ে তারপর এগোতে থাকলাম। একটু দেখে দেখে যেতে হচ্ছিল, কারণ সবাই ডন্ডি কাটছিলেন। আর এই রাস্তাটায় না মানে পুরো জল একদম, আসলে সবাই স্নান করে ওই গায়ে এসে পুজো দেন তো। তা আমাদেরকে বলে দিয়েছিলেন যে 3 বার প্রদক্ষিণ করতে মূল মন্দিরের। তা আমরা প্রদক্ষিণ করে তারপরে মূল মন্দিরে ঢুকে পুজো দিলাম। সেখানে তো ফটো তোলা যায় না, আর মানে পুজো দেওয়ার সময় ফটো তুলতেও নেই। তারপর বেরিয়ে এসে মোমবাতি জ্বালালাম, আর ওই বালির মধ্যে যেরকম সব মন্দিরে থাকে সেখানে ধূপকাঠি জ্বালিয়ে ভালো করে ঠাকুরকে দেখালাম। আর এই অশ্বত্থ গাছই হচ্ছে প্রধান, এই তোমাদের বারবার দেখাচ্ছি, সেখানেও ভালো করে ধূপদীপ দেখিয়ে তারপর ওই বালির মধ্যে রেখে দিলাম। আর আস্তে আস্তে না ভিড় খুব বাড়তে লাগলো, মানে প্রচণ্ড ভিড় হয়ে গেল তখন। আর এদিকে তো যাদের মানত করা আছে বাতাসা দিয়ে, মানে বাতাসা পুরো ওই লুঠ দেয় না ওরকম করে দিচ্ছিলেন। তারপর অনেকে বাচ্চাকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তারপর নিয়ে এসে পুজো দিলেন, মানে দেখতে খুব ভালো লাগছিল তখন। এই দেখো কিরকম ভিড় হয়ে গেল আস্তে আস্তে। এই যে ডন্ডি মানে কেটেই যাচ্ছেন একের পর এক ওই পুকুর থেকে একদম এই পর্যন্ত। কত বাচ্চাকে এই যে সাজিয়ে টাজিয়ে নিয়ে এসছেন পুজো দেবেন। আর এদিকে কাগজের মধ্যে সবাই মনের কথা লিখে এরকম করে আটকে দিচ্ছেন। আর এদিকে দেখো কত গোপাল রাখা, যারা মানত করেছেন তারা সব এরকম মন্দিরে বড় গোপাল ছোট গোপাল সব রেখে গেছেন। আমরা যখন এসেছিলাম তখন ফাঁকা ফাঁকা ছিল, তারপর এত ভিড় হয়ে গেল। যাই হোক, যাদের সাথে এসেছিলাম তাদেরও পুজো টুজো দেওয়া হয়ে গেল। এবার এখানে একটু বসলাম। সব দোকানেই কত গোপাল রাখা। এই যে মহাদেব রাখার জন্য বাটি নিলাম, দুই বউয়ের দুটো। পুজো দেওয়ার পর আমরা একটু খেয়ে নিই, তারপর আবার মন্দিরের ওখানে যাব। ভালোই তো দিয়েছে। কত টাকার প্লেট ভাইটি? 45। এটা 45 টাকার হচ্ছে কড়াইশুটির কচুরি, ফুলকপির তরকারি, ছোলা আলুর তরকারি, একটা বেগুনি। জমে গেল না গো? একদম। হ্যাঁ, পুজো টুজো দিয়ে দারুণ লাল টকটকে গরম গরম খেয়ে নি। হ্যাঁ, কোথাও পুজো টুজো দেওয়ার পরে খাওয়াটা অমৃত। বেগুনিটা দারুণ হয়েছে তাই না? কি গো, কেমন খাচ্ছ? হ্যাঁ, মনে হচ্ছে আরো খাই, কিন্তু এত গরম, একটা খালি ছোট্ট কামড় দিয়েছি তাতেই কি ভালো লাগছে। খেয়ে নি। এই দেখো ব্যান্ড পার্টি নিয়ে তারপর বাজনা বাজিয়ে মানে পুজো দিতে আসছেন সবাই। ওই দেখো ছোট বাচ্চা, অনেকে এখানে চুলদানও করেন বাচ্চাদের। এই দেখো সব ঠাকুরের মূর্তি নিয়ে যার যেরকম মানে মনস্কামনা পূরণ হলে পরে এখানে যার যেরকম মানত থাকে সে সেটা দিয়ে পুজো দিয়ে যান।
মানে এখানে প্রসিদ্ধ এই কারণে যে ঠাকুর কাউকে ফিরান না, সব মনের কথা শোনেন এবং সব কিছুই পূরণ করেন। সবার জন্য মঙ্গল কামনা করলাম, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করে বাবাকে প্রণাম জানিয়ে এখান থেকে আমরা আবার রওনা দিয়ে দিলাম। বড় কাছারি বাবা সবার মঙ্গল করুন।